ট্রি কিচেনে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি সুজি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের টিফিন রেসিপি বানাবো। স্কুল থেকে অফিস সবার ক্ষেত্রে একদম উপযুক্ত টিফিন রেসিপি। তার জন্য আমি এখানে নিয়েছি ১ বাটির একটু কম সুজি। সুজিটা ১ম এ আমি এখানে ঢেলে নেব। এখানে আমি টক দই নিয়েছি ১/২ বাটি। এখানে সুজি আর টক দই সমান, সমান নিতেও পারবেন, কোনো অসুবিধা নেই। এটা আমি ১ম এ ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে আমি ১/২ বাটি জল দিয়ে দেবো। এটা আমি ১৫ মিনিটের জন্য ঢেকে দেব। এবার আমি ৩ টে মাঝারি সাইজ আলু ৪ টুকরো করে সিদ্ধ করে নিয়েছি। এখানে গ্রেটার নিয়েছি, এটা আমি গ্রেট করে নেব। আপনারা হাতে মেখেও নিতে পারবেন। দেখুন আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এদিকে সুজিটা দেখুন অনেকটা শক্ত হয়ে এসছে। জলটা টেনে গেছে আর টুপে গেছে। আমি একটা মিক্সির বাটি নিয়েছি। এর মধ্যে ঢেলে নেব। নিয়ে একটু পেস্ট করে নেব। যদি আমার কাছে মিক্সির বাটি না থাকে কোনো অসুবিধা হবে না। এটা থেকে ২০ মিনিট মতো রেখে দেবেন। তারপর খুব ভালো করে ফেটিয়ে নেবেন। তাহলে হয়ে যাবে। এবার আমি এটা বাটির মধ্যে ঢেলে নেব। এখানে আমি দেব পরিমাণ মতো লবণ। খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি এর চেয়ে মোটাও করব না আর পাতলাও করব না। যদি আপনাদের মিক্সি না থাকে আপনারা ঠিক এরকমই করে নেবেন। জল দিয়ে পেস্ট করার দরকার নেই। ব্যাটারটা এরকমই রাখলে হবে। দেখুন কড়াইতে আমি একদম সামান্য তেল দিয়েছি। দিয়ে দেব গোটা জিরে, গোটা সর্ষে, এবার দেব গ্রেট করা আদা। আমি এখানে আদা ব্যবহার করছি, নিরামিষ করছি বলে। যদি আপনারা আমিষ করেন এখানে পেঁয়াজ দিয়ে দেবেন। এবার দেব কোচানো কারি পাতা। এখানে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। আমি এখানে গুঁড়ো লঙ্কা দিচ্ছি, ওরা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারবেন। আর দেব ধনে জিরে একসাথে গুঁড়ো করা আছে, ধনে জিরের গুঁড়োটা আমি দিয়ে দেব। এবার দেব গ্রেট করা আলু। আমি আলুটা সিদ্ধ করার সময় লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। লবণটা ঠিকঠাক আছে। জেনে আমি এখন আর লবণ ব্যবহার করছি না। দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি ২ রকমভাবে দেখাবো। যার যেটা সুবিধা হবে সেটাই করবেন। ১ম এ একটা ছোট্ট থালা নিয়েছি। থালার দেখুন অল্প একটু তেল দিয়েছি। তেলটা আমি সব জায়গায় লাগিয়ে দেব। তেলটা খুব ভালো করে লাগানো হয়ে গেছে। আমি এখান থেকে ব্যাটার নিয়ে থালার মধ্যে দিয়ে দেব। এটা আমি সব জায়গায় ছড়িয়ে দেব। আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে এসেছি। কড়াতে জল বসিয়ে দিয়ে এসেছি। দেখুন জলের উপরে স্ট্যান্ড দিয়েছি। আমি বসিয়ে দেব। এর উপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। দিয়ে কড়ার উপরে আমি আরেকটা ঢাকা দেব। দিয়ে ১০ মিনিট আমি ভাপে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা আমি ১০ মিনিট বলেছিলাম, ১০ মিনিট লাগে না, ৫-৭ মিনিটের মধ্যে হয়ে যায়। এটা হয়ে গেছে, হাতে একটুও লাগেনি। এটা আমি নামাবো, ঠান্ডা করব, করে তুলে দেখাবো। দেখুন আমি আরেকটা পদ্ধতি দেখাবো। তার জন্য তাওয়া বসিয়ে দিয়েছি, এখানে তেল দেব না। এটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এই ব্যাটারে একটা দেব, ১ চামচ। এটা ঘুরিয়ে পাতলা করে দেব। এবার এটা আমি ঢেকে দেব। দেখুন এটা কত সুন্দরভাবে উঠে যাবে। ননস্টিক হলে কোনো অসুবিধা হয় না। দেখুন। দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে। আর যেটা আমি জলের ভাপে দিয়েছিলাম সেটা এবার আমি তুলবো, তুলে দেখাবো। ১ম কানাগুলো আমি ছাড়িয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। একদম পরিষ্কারভাবে উঠে গেছে। দেখুন আমি যে একটা নিয়েছি, এরপর ১ম এ দিয়ে দেবো টমেটো সস। টমেটো সস বেশি হলেও ভালো লাগে। সসটা আমি সব জায়গায় লাগিয়ে দেবো। দেখুন সসটা আমি সব জায়গায় লাগিয়ে নিয়েছি। এবার যে পুরটা বানিয়েছি, পুরটা আমি এরকম সব জায়গায় লাগিয়ে দেবো। দেখুন পুরটা আমার সব জায়গায় লাগানো হয়ে গেছে। এবার আমি একটু পনির নিয়েছি। উপর থেকে একটু পনির গ্রেট করে দেব। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। কিন্তু এইভাবে টিফিন দেওয়া যায় না। এভাবে আপনারা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এটা রোল বানিয়ে নেব। এইভাবে বাকিগুলো সবকটা আমি বানিয়ে নেব। রোলগুলো কেটে ছোট করলে টিফিন বক্সে দিতে সুবিধা হবে। এজন্য আমি এটা কেটে দেব। ৩ পিস করব।